এখন সময় 6:30 হয়েছে। কাজিরঙাতে নেওয়া হোটেলের রুমটি আমি ইতিমধ্যে ছেড়ে দিলাম, কারণ আমাকে এখন কাজিরঙা থেকে শিলং যেতে হবে। প্রিয় বন্ধুরা, আসাম মেঘালয় 6 দিন ভ্রমণের আজকে আমার দ্বিতীয় দিন। আমাদের ভ্রমণসূচি অনুযায়ী আজকে আমরা কাজিরঙা থেকে শিলংয়ে চলে যাব। কাজিরঙা থেকে শিলংয়ের দূরত্ব হচ্ছে 300 কিলোমিটার এবং আজকে এই শিলং যাওয়ার পথেই দুইটি বিখ্যাত পর্যটনস্থলীও দর্শন করে যাব। প্রথমেই আমরা দর্শন করে নিব আসামের নগাঁও ডিস্ট্রিক্টে থাকা মহামৃত্যুঞ্জয় মন্দির, যেখানে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় শিবলিঙ্গ। তারপর লাঞ্চ করে নিয়ে আমরা মেঘালয়ে অবস্থিত উমিয়াম লেক দর্শন করব। আপনারা দেখতে থাকুন নর্থ ইস্ট এক্সপার্ট। चलिए आइए आप लोग सब। यहाँ इसके आगे में ले लो। हाँ, नामी भैया तो को बोला फोन है। दे दीजिए। ये लीजिए भैया। अच्छा यहाँ से फोन हाँ बिल्कुल पो तेरे मेरे पास है। তো চলুন বন্ধুরা, আমরা সর্বপ্রথমে বিশ্ববিখ্যাত আসামের সেই মহামৃত্যুঞ্জয় মন্দিরকে দর্শন করে নেই। প্রিয় বন্ধুরা, এইটিই হচ্ছে সেই পবিত্র বিশ্বের সবথেকে বড় শিবলিঙ্গ এবং মহামৃত্যুঞ্জয় মন্দিরের বাহিরের নান্দনিক দৃশ্য। এই শিবলিঙ্গটির জমিন থেকে উচ্চতা হল 126 ফিট। এই পবিত্র মহামৃত্যুঞ্জয় মন্দির ছাড়াও ভারতের অন্য আরও দুইটি জায়গাতে মহামৃত্যুঞ্জয় যজ্ঞর প্রচলন রয়েছে। উক্ত জায়গা দুইটির একটি রয়েছে সিকিমে, আরেকটি রয়েছে নাসিকে। তো বন্ধুরা, আসুন এই বিশ্ববিখ্যাত পবিত্র মহামৃত্যুঞ্জয় মন্দিরের চারপাশটাকে একটু ভালো করে ঘুরে দেখি। এই মন্দিরটির ভিতরে প্রবেশ করার জন্য বিশালাকার 4টি মূল গেট রয়েছে। আমার সামনে যেই মূল গেটটি আপনি দেখতে পারছেন, এমনই আরও 3 পাশে 3টি গেট রয়েছে। এই 4টি মূল পথ দিয়েই শত শত পর্যটক এবং তীর্থযাত্রীরা মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারে। আমাদের আজকের মন্দির দর্শন পর্বটি প্রায় সমাপ্তির দিকে। এখন আমরা যাব অনুরাগ ধাবাতে, যেখানে লাঞ্চ করব, আর লাঞ্চ করে আমরা সরাসরি চলে যাব মেঘালয়ের উমিয়াম লেক দেখতে। উমিয়াম লেক দেখার পর আমরা ঢুকে যাব শিলং সিটিতে। তো আমরা চলে এসেছি অনুরাগ ধাবাতে, যেখানে আমরা লাঞ্চ করতে চাচ্ছি। তো বন্ধুরা, ধাবাতে অনেক ভিড়, তো ভিতরে সিট পাবো কি না তা বলা যাচ্ছে না। তো চলুন একটু ভিতরের পরিবেশটা দেখে নেই, তারপরে ডিসিশন নিব এখানে খাওয়া যাবে কি খাওয়া যাবে না। ধাবাতে অনেক ভিড় থাকা সত্ত্বেও আমি আমার পূর্ব পরিচিত একজন হোটেলের সার্ভিসম্যানের সঙ্গে কথা বলে একটি কেবিনের ব্যবস্থা করলাম, আর সেখানে আমরা আমাদের লাঞ্চ করে নিলাম। প্রিয় বন্ধুরা, আফটার লাঞ্চ 2 ঘন্টা ড্রাইভ করে এখন আমি বর্তমান মেঘালয়ে প্রবেশ করেছি। এটা হচ্ছে গুয়াহাটি শিলং রুট। বর্তমান আমি শিলং শহর থেকে 50 কিলোমিটার দূরে রয়েছি। শিলং শহরে প্রবেশ করার আগেই মেঘালয়ে ঘুরতে আসা প্রত্যেকজন পর্যটকের জন্য সারপ্রাইজ স্বরূপ উমিয়াম লেকে দাঁড়াবো এবং উমিয়াম লেকটিকে ভালোভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই উমিয়াম লেকের স্থানীয় আরেকটি নাম হলো বড়া পানি। বড়া পানির অর্থ হলো অনেক পানি বা অনেক জল যেখানে রয়েছে তাকেই স্থানীয় ভাষাতে বড়া পানি বলা হয়। উমিয়াম লেকটি হচ্ছে একটি মানব নির্মিত লেক। তার কারণ, এর পূর্বে এখানে কোনো প্রাকৃতিকভাবে লেক ছিল না। 2টি পাহাড়কে সংযোগ করে একটি ড্যাম নির্মাণ করার ফলে এই লেকটির সৃষ্টি হয়েছে। লেকটির সৃষ্টি যেভাবেই হোক না কেন, সাম্প্রতিক সময়ে মেঘালয়ে ঘুরতে আসা লক্ষ লক্ষ পর্যটকদের এক আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই উমিয়াম লেক। এই মানব নির্মিত সুন্দর লেকটি সৃষ্টির থেকে আজকে পর্যন্ত শুধুই যে পর্যটকদের আনন্দই দিয়ে যাচ্ছে তাই নয়, তার পাশাপাশি শিলং শহরে বসবাস করা লক্ষ লক্ষ মানুষের যুগ যুগ থেকে যে পানির এক অভাব ছিল, ক্রাইসিস ছিল, সেই সমস্যাকেও
চিরদিনের জন্য সমাধান করে দিয়েছে। এই উমিয়াম লেকটিকে কেন্দ্র করেই এর আশেপাশে কয়েকটি নামিদামি হোটেল এবং রিসোর্টও নির্মাণ করা হয়েছে। আপনি চাইলেই আপনার বন্ধুবর্গ এবং পরিয়াল নিয়ে এখানে এসে নিরিবিলিতে সময় কাটাতে পারেন। এই উমিয়াম লেক থেকে শিলং সিটি 20 কিলোমিটার দূরে রয়েছে, তাই অনেক পর্যটকই আজকাল শিলং সিটিতে নাইট স্টে না করে এই উমিয়াম লেকের আশেপাশে থাকা হোটেল এবং রিসোর্টগুলোতেই নাইট স্টে করতে পছন্দ করে। প্রিয় বন্ধুরা, যদি আপনারাও খুবই অল্প খরচে আসাম, অরুণাচল প্রদেশ এবং মেঘালয়ের বিভিন্ন জনপ্রিয় জায়গাগুলিতে ভ্রমণ করতে চাচ্ছেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে দেখলে পেজটি ফলো করুন। আপনার বাজেট যতই কম হোক না কেন, আপনার ট্যুর করানোর দায়িত্ব সম্পূর্ণ আমাদের।